দেখেছিলে কোনো অসুবিধা হয়নি তো? আসসালামু আলাইকুম। তো আমরা নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড শুরু করেছিলাম, ওর অ্যামিন পোর্শনটা শুরু হয়েছিল, বেসিক পোর্শনটা শেষ হয়ে গেছে, আমরা প্রিপারেশনের পয়েন্টগুলো দিয়েছিলাম মনে হয় নাকি? প্রথম পয়েন্ট আমাদের ছিল হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন। অ্যামাইড যৌগরা এই রিঅ্যাকশনে রেসপন্স করে, কারণ শুধুমাত্র অ্যামাইডের উপরে আমাদের KOBr অথবা NaOBr দিতে হয়, NaOBr অথবা KOBr। তো NaOBr বা KOBr আসে কোন জায়গা থেকে? Br2 আর হয় NaOH অথবা KOH। তাহলে অ্যামাইড থেকে CO যে গ্রুপটা থাকে সেটা হতে যায়, আর 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যামিন। তো উদাহরণটা দেখে নাও, যে কোনো একটা অ্যামাইড বলো, জেনারেল বলো, আর CO NH2। অ্যামাইড ছাড়া কিন্তু অন্য কেউ রেসপন্স করে না। আর যদি কিটোমিথাইল গ্রুপের সঙ্গে থাকতো এটা, তাহলে কিন্তু এটা ব্রোমোফর্ম রিঅ্যাকশন দেখাবে। কি দেখাতে বলো? এটা ব্রোমোফর্মের রিয়েজেন্ট কিন্তু। অ্যামাইডের উপরে দিলে এই তো কার্বনের সঙ্গে মানে হাইড্রোজেনের সঙ্গে নেই, এই জন্য কি রিঅ্যাকশন ঘটবে? তখন ডিগ্রেডেশন রিঅ্যাকশন ঘটবে। তাহলে Br2 KOH। এরপর বলো, আর এখানে আমাদের যে KOH টা লাগে, Br2 এক মোলই লাগে, Br2 এক মোলই লাগে, কিন্তু আমরা যে KOH টা ব্যবহার করি সেটা 4 মোল লাগে। তাই CO টা জাস্ট হয়ে যাবে, হয়ে গেল রিঅ্যাকশন। বলো তাহলে কি হবে? আর বাইপ্রোডাক্ট আমাদের দরকার নেই, তো বাইপ্রোডাক্টকে খেয়াল করে দেখি, এই CO একটা KOH এর সঙ্গে যুক্ত হবে, একটা KOH এর সঙ্গে যুক্ত হয়ে, দুটো KOH এর সঙ্গে যুক্ত হয়ে K2CO3 আর জল তৈরি করবে। CO2 আম্লিক না, CO আম্লিক, K2CO3 আর জল তৈরি করবে। আর স্যার দুটো KOH পড়ে আছে এখনো, আর একটা Br, তো একটা KOH একটা KBr এর সঙ্গে, দুটো KBr এর সঙ্গে KBr তৈরি করবে। এই হলো আমাদের প্রোডাক্ট। এর মেকানিজম আমাদের অত দরকার নেই, তবে একটু হালকা করে মেকানিজমটা বলছি, এর পরে রিঅ্যাকশনগুলো কাজে লাগবে। CO গ্রুপের পাশে নাইট্রোজেন থাকায় এই লোন পেয়ার অপরকে দান করতে পারে না, এই লোন পেয়ারটা কনজুগেশনে অংশগ্রহণ করে, এই জন্য H+ দান করে দেওয়া হয়। তাহলে এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এগুলো কি হাইড্রোজেন? অ্যাসিডিক। তাহলে এখানে যদি আমি এখন বেস দিই, তাহলে অ্যাসিডিক হাইড্রোজেনটা বেসটা খেয়ে নেবে, তাহলে কি তৈরি হলো? নিউক্লিওফাইল তৈরি হয়ে গেল। এবারে নিউক্লিওফাইলটা Br কে অ্যাটাক করবে, এই যে, তাহলে এই Br এর মাথায় প্লাস হয়ে গেল, এই নিউক্লিওফাইল অ্যাটাক করে দিল, তাহলে এর সঙ্গে কি যুক্ত হবে? আর CO NBr। আবার একই রকম ভাবে আবারও অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, তো বেস এসে আবার এই অ্যাক্টিভ হাইড্রোজেনকে নেবে, এই বন্ডগুলো আবার এখানে এলো, তাহলে কি হলো বলো? আর সি ডাবল বন্ড ও বন্ড N মাইনাস Br। এবার খেয়াল করো তো স্যার, এই যে R গ্রুপ মাইগ্রেশন করবে নাইট্রোজেনের পাশে, Br বেরিয়ে গেল, যদি মাথায় তো মাইনাস রয়ে গেল, এটা অরবিটাল খালি না, তখন এটা ব্যাকে এসে এখানে ডবল বন্ড হয়ে যাবে। তাহলে কি হলো বলো তো? কার্বনের পাশে সি ডাবল বন্ড আছে, ডবল বন্ড N হয়ে গেল, আর R এর সঙ্গে চলে এলো। এই যৌগটার নাম কি? এটা হাইলি আনস্টেবল, নাইট্রোজেনের পাশে ডবল বন্ড আছে বলে এটাকে আমরা
যদি দুটো থাকতো সি ডবল বন্ড এন, ওটাকে আমরা কিটিন বলতাম বা ইমিন বলতাম, তাহলে এটা ইমিন জাতীয় যৌগ, ইমিন জাতীয় যৌগ হাইলি আনস্টেবল। তাহলে এখন আমরা হাইড্রোলাইসিস করে দেবো, করলে আমাদের হাইড্রোলাইসিস করছি, জল দিচ্ছি। তাহলে বলো নাইট্রোজেন জলে দুটো এইচ পাবে না এইচ পাবে? দুটো এইচ। এর তড়িৎ এর ইলেকট্রোনাইগেটিভ বেশি না বেশি? তা নাইট্রোজেনের বেশি হলে ও প্লাস পাবে না, আর এই দুটো এইচ পেল, দুটো এইচ থাকতে পারে কি একটা না বেশি, জল বেরিয়ে ডাবল বন্ড কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। তাহলে কি প্রোডাক্ট হবে? CO2 হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল? NH2 হয়ে গেল। বলো ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। আর খেয়াল করো নেক্সট এখানে একটা মেকানিজম দেখলাম, মানে কারা রেসপন্স করবে, কারা সাড়া দেবে এই বিক্রিয়াতে। কয়েকটা অপশন দিচ্ছি, ধরো এই একটা যৌগ দিলাম, বলে এবার এবিসির মধ্যে কোনটা সাড়া দেবে বা কারা সাড়া দেবে, কারা দেবে না। এ দেবে অ্যামাইড আছে, বি সাড়া দেবে না, কারণ দেখো এটাতে NH2 গ্রুপ থাকতে হবে, তাহলে বি সাড়া দেবে না, সিটা সাড়া দেবে। কেন দেবে? কারণ NH2 গ্রুপের প্রথম হাইড্রোজেনই সরে গিয়ে Br থেকে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়, এই জন্য এইটাই শুধুমাত্র এর পাশে যদি Br থাকে তাহলে ও রেসপন্স করবে। ক্লিয়ার না ক্লিয়ার? সেই কয়েকটা উদাহরণ দেখি না। মাসিরা গল্প করছে নাকি না স্টুডেন্টরা? আল্লাহ, আচ্ছা এই দুটো করে আমাকে দেখাও, 2 মিনিট টাইম দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের, এই দুটো করা হয়ে গেছে, একটু চেক করে নিচ্ছি। তার আগে দেখো তো এটা ইমিন জাতীয় যৌগটা আইসোসায়ানেট নাম, না আইসোসায়ানেট, মনে রাখো ট্রান্সফারেন্ট যৌগ এটা। তাহলে প্রোডাক্ট কি লিখেছে? PH NH2। এর প্রোডাক্ট কি লিখেছে? CH3 CH2 NH2। খেয়াল করো, এরপরে প্রিপারেশনের 2 নম্বর রাস্তা আমরা কি দেখেছিলাম? কার্টিয়াস রিঅ্যাকশন। কার্টিয়াস রিঅ্যাকশন অ্যাসিডের ডেরিভেটিভ ব্যবহার করি আমরা কার্টিয়াস রিঅ্যাকশন। তো অ্যাসিডের ডেরিভেটিভ হচ্ছে এখানে আমরা Cl নিতে পারি, NH2 বাদ দিয়ে, NH2 নিলে ওটা হয়ে যাবে, আমরা এখানে Cl ব্যবহার করি সাধারণত। ওই যে Clটা তৈরি হয় কি করে? আমাদের আর CO অ্যাসিড যেটা আছে আর সেই জায়গায় আমরা SOCl2 অথবা HCl দিয়ে আমরা এটা বানাই, এটা হলো স্টার্টিং ম্যাটেরিয়াল। এবার খেয়াল করো এখানে আমরা NaN3 দিই, তাহলে NaN3 দিলে এখানে Cl এর জায়গায় কি আসবে?
আর সোডিয়াম অ্যাজাইড এর নাম তাহলে আর সিও N3 এটাকে আমরা হিট দিই ডান দিকে লিখে গেছে তো সার্কিট দিলে নাইট্রোজেন গ্যাস লিখতে হবে তাহলে আর সিও এন তৈরি হয়ে গেল তো এটা তৈরি হওয়ার জন্য সেই কিটিন ইন্টারমিডিয়েট 8টা মাইগ্রেট করে এখানে যাবে এটা হিট দিলে সেই একই রকম ভাবে আর দুটো মাইগ্রেট করে এখানে যায় নাইট্রোজেনের লোন ফ্লোরাইড এখানে আসে তাহলে আমাদের আবার আইসোসায়ানাইড যৌগ তৈরি হবে ডবল বন্ড হলো তাহলে এর আগে আমরা কি রিঅ্যাকশন দেখলাম হফম্যান সেখানেও ইন্টারমিডিয়েট পেয়েছি আইসোসায়ানাইড এখানেও আইসোসায়ানাইড ইন্টারমিডিয়েট আর কি গ্যাস রিলিজ হলো এটাকে আবার হাইড্রোলাইসিস করে দাও তাহলে আমাদের কি প্রোডাক্ট হবে আর বন্ড NH2 প্লাস CO2 তাহলে উদাহরণগুলো দেখো আমাদের একসঙ্গে স্টেপগুলো দেওয়া থাকবে CH3 COCl এখানে দেওয়া আছে Na3 আর দেওয়া আছে OH Aqueous প্রোডাক্ট হলো CH3 NH2 বাই প্রোডাক্ট হলো এখন হচ্ছে N2 আর দুই হচ্ছে CO2 আমাকে বেঞ্জোইক অ্যাসিড থেকে কনভার্ট করতে বলেছে অ্যানিলিন এই কনভার্সন বলেছে কি করে করব বেঞ্জোইক অ্যাসিড NaCl FeCl তাহলে আমরা বেঞ্জোইক অ্যাসিডে আগে SOCl দিলাম দিলে COCl হয়ে গেল তারপরে ওখানে Na3 আর H OH Aqueous ক্লিয়ার না হয়ে গেল টুগেদার হয়েছে এটা আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা কার্বক্সিলিক অ্যাসিড ডাইরেক্ট নেব হাইড্রোজোয়িক অ্যাসিড নেব মানে সল্ট নিয়েছিলাম হাইড্রোজোয়িক অ্যাসিড আর এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াস দিলাম তো এখানে আমরা বেস একই রকম ভাবে ব্যবহার করতে পারি অ্যাসিডের পরিবর্তে বেস ব্যবহার করতে পারি যাই হোক ক্যাটালিস্ট হিসেবে কাজ করে তাহলে এই যে H+ এখানে চলে গেল এখানে কন্ডিশন নাই তো জল চলে এলো এই N3 এখানে চলে গিয়ে আবার অ্যাজাইডের মতন হয়ে গেল আবার যদি হিট দিই আমাদের আবার সেই ইন্টারমিডিয়েট কি উৎপন্ন হবে আইসো ইন্টারমিডিয়েট আইসো সায়ানাইড উৎপন্ন হবে তাকে আবার আমরা অ্যাকোয়াস নিয়েছি মানে জল দিয়েছি তো হাইড্রোলাইসিস হয়ে অ্যামিনো হয়ে যাবে তাহলে ডাইরেক্ট অ্যাসিড গ্রুপটা হবে
ওই জায়গায় কি আসবে NH2 তাহলে আর বন্ড NH2 আর এই যে CO2 কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হবে সেই গ্যাস হিসেবে হবে ক্লিয়ার নেক্সট তাহলে উদাহরণ দেখে নাও তাহলে আমরা এখানে যতগুলো রিঅ্যাকশন দেখলাম এই পর্যন্ত আর একটা রিঅ্যাকশন আছে লসেন রিঅ্যাকশন এই চারটা রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট কি হচ্ছে আইসোসায়ানাইড CH3 CH2 COOH HN3 H2 बल प्रोडक्ट डायरेक्ट CH3 बल बेंजीन बोले CH2 NH2 फिर हम एक्टिंग करो लॉसेन रिएक्शन लॉसेन रिएक्शन में देखना এটা হাইড্রক্সিল অ্যামিন ছিল না NH2OH তো এর একটা এস্টার নিলাম একটা H খুলে একটা OR গ্রুপ ঢুকিয়ে দিলাম তো এস্টার হয়ে গেল তাহলে হাইড্রক্সিলিক অ্যাসিড এস্টার এটা একই রকম ভাবে ইন্টারমিডিয়েট কে আমাদের নিয়ে আসতে হবে এখানে NCl এখানে আমরা হ্যালোজিনেশন ঘটাবো অক্সিজেনের পাশে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এখানে হ্যালোজিনেশন ঘটাবো হ্যালোজিনেশন ঘটানোর জন্য আমরা HCl ব্যবহার করতে পারি অথবা যে কোনো RCl ব্যবহার করতে পারি অ্যালিফ্যাটিক অথবা সবথেকে উৎকৃষ্ট হচ্ছে টসাইল ক্লোরাইড তো দিলে এখানে হ্যালোজিনেশন হয়ে গেল এরপরে এই গ্রুপটাকে সরাবো আর কিটিন ইন্টারমিডিয়েট তৈরি করব এই যে হ্যালোজিনেশন হওয়ার পরে যে OCl গ্রুপটা তৈরি হবে সেটাকে সরাবো আর আইসোসায়ানাইড ইন্টারমিডিয়েট হবে একই রকম ভাবে তাকে আবার জল দিয়ে বেসিক মিডিয়ামে NaOH জল দিয়ে ঘেটে দিলে কি হবে আর হাইড্রোলিস হয়ে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে আমাদের এই পার্টটা তো ধরো ভাবো সেই কি ছিল তাহলে এখানে হাইড্রোলিসিস করলে কি প্রোডাক্ট তৈরি হবে আমাদের এই যে চার গ্রুপটা মাইনাস করে আর এখানে যে আটটা থাকবে সেটা এখানে আসবে আর অন NH2 ক্লিয়ার না ক্লিয়ার না চলো আমরা রিঅ্যাকশনটার উদাহরণ দেখে নিই বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা এখানে দেখি CH3CO NH OH এখানে আমাদের দেওয়া আছে HCl আর এখানে দেওয়া আছে NaOH অ্যাকোয়াস বেনজিন বলাই CO NH OH এখানে দেওয়া আছে TSCl হেড আর দেওয়া আছে NaOH বল উপরটা বলো CH3 বড NH2 এখানে যে গ্রুপে ইথাইল থাকলে ইথাইল অ্যামিন করতাম আটটাকে ওখানে লাগাতে হবে স্যার এক রকম করে বলো এটা ওটাকে অ্যানিলিন বলে হ্যাঁ বেঞ্জিনের সঙ্গে NH2 ওটাকে কি বলে অ্যানিলিন তাহলে এটা লাস্ট বলে দাও
কথাটা লিখে রাখো, নোটের মধ্যে কথাটা লিখে রাখো। in all the four reactions isocyanate is the intermediate. Isocyanate is the intermediate. এর আগের দিন আমরা যে প্রিপারেশনের নেক্সট রাস্তা দিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রম হ্যালো অ্যালকেন। খেয়াল করো, reactivity RNH2 RNHR RNRR। তো সব থেকে রিঅ্যাক্টিভিটি কার বেশি? reactivity directly proportional to availability of LP। যত লোন পেয়ারের কনসেন্ট্রেশন বেশি হবে ততই বেসিসিটি শো করবে, ফার্স্ট অ্যাটাক করবে। লেভিসের মধ্যে সবথেকে অ্যাক্টিভ কোনটা? লোন পেয়ার বেশি হবে সি নম্বরটা, তারপরে বি নম্বর, তারপরে এ নম্বর। এটাকে আমরা কাজে লাগাবো। ধরো আমরা অ্যালকেন নিচ্ছি যে কোনো একটা, এবার এখানে সিএল লিভিং গ্রুপটা খুলে আমাদের নেক্সট অনলি অ্যামিন হয়ে যাবে নরমাল SN2 রিঅ্যাকশন। তো ওর জন্য আমরা কি ব্যবহার করছি? অ্যামোনিয়া ব্যবহার করলাম। অ্যামোনিয়া দিয়ে হিট দিলাম, তাহলে এই সেল চলে গেল। তারপর আর কি হবে? দেখো তো এর বেশি অ্যাক্টিভিটি না ওর বেশি অ্যাক্টিভিটি? নাইট্রোজেনের লোন পেয়ার চলে আসে না। এই জন্য এই পাত্রে যে আমরা হ্যালাইড যৌগ নিয়েছিলাম সেখানে অ্যামোনিয়া দিয়েছি। একটা হয়ে গেলেই বাকি অ্যামোনিয়া আর অন্য হ্যালাইডের সাবস্টিটিউশন না করে এই জায়গায় ওই অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করতে শুরু করবে। ফার্দার ওখানে মানে অ্যামোনিয়ার অ্যাটাক না করে হ্যালো অ্যালকেনগুলোর অ্যাটাক করে দেবে ওখানে। মানে অ্যামোনিয়ার বেশি অ্যাক্টিভিটি না এই যৌগটার বেশি অ্যাক্টিভিটি। এখানে যদি অ্যামোনিয়াও থাকতো, এটাকে আমরা ধরো ই নম্বর নাম ডি নম্বর নাম দিলাম। এর ডেন্সিটি থেকে এর ডেন্সিটি বেশি না, এর আরো বেশি, এর আরো বেশি, তাহলে সব থেকে লিস্ট কার হতো? ডি হতো। তাহলে এখন এই পাত্রের মধ্যে তুমি কাকে ঢুকিয়েছো? অ্যামোনিয়া ঢোকানোর ফলে এরা সবাই কিসে পরিণত হয়ে গেছে? এবার এখন পাত্রের মধ্যে তাহলে অ্যামোনিয়া তুমি তো চালিয়ে যাচ্ছ। অ্যামোনিয়া আছে, CH3Cl আছে, আর এটা আছে, তিনজন আছে অবিকৃত। এটা কিছুটা উৎপন্ন হয় এটা, আর এটা তোমার অ্যাডেড। কিছুটা উৎপন্ন হওয়া, কিছুটা অবিকৃত, আর তোমার অ্যাডেড। তাহলে এখন অ্যামোনিয়াও অ্যামিনেশন করার জন্য আসছে, আবার এও অ্যামিনেশন করার জন্য আসছে। লোন পেয়ার দিয়ে আসে। এই লোন পেয়ারটা নিয়ে তো কার্বনের মধ্যে অ্যাটাক করছিল, Cl বেরিয়ে যাচ্ছিল। এই লোন পেয়ার কনসেন্ট্রেশন বেশি না এর বেশি? এর বেশি। তাহলে এখন অ্যামোনিয়া একে অ্যাটাক করবে, যারা ভাঙেনি এখনো তাদেরকে, না এ অ্যাটাক করবে আগে? এই জন্য এর অ্যাটাক বন্ধ হয়ে গেল। তাহলে এখানে ফার্দার যারা এখনো ভাঙেনি CH3Cl ওরা অ্যাটাক করবে। তাহলে এই যে এখানে অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। এই যে অ্যাটাক করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। তাহলে কি হয় প্রোডাক্ট? CH3 NH2 থাকবে না, সেই লোন পেয়ার আবার ফিরে আসবে। আরেকটা স্টেপ দেখাচ্ছি না, তাহলে NH বন্ড CH। এবার বলো এও আছে পাত্রে, এও আছে পাত্রে, এও আছে পাত্রে, এর অ্যাক্টিভিটি বেশি। এই জন্য যেটা এখনো বিক্রিয়া করেনি CH3Cl, এবার এ অ্যাটাক করবে, আবার এই সাথে যাবে। তাহলে CH3 and CH3 স্যার এবার কার অ্যাক্টিভিটি বেশি?
এর না এর না ওর না ওর এর আবারও লোন পেয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ অ্যাটাক চলবে তাহলে কি হবে CH3 n প্লাস হয়ে গেল এখন CH3 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 এর প্লাস মেটানোর জন্য আগে হাইড্রোজেন ছিল 1 কিলো কিলো আবার লোন পেয়ার আসছিল এখন কি আছে না তাহলে এখানে থামে গেল তাহলে পলি অ্যালকাইলেশন ঘটে তাহলে এটা কি ভালো ওয়ে হ্যালো অ্যালকেন থেকে অ্যামিন তৈরি করার কি ওয়েটা ভালো না আমরা তো এক ডিগ্রি অ্যামিন তৈরি করার জন্য এসেছি তো দেখছি যে একাধিক অ্যামিন একসঙ্গে মিশে আছে তাহলে সেপারেশন করা যাবে কি তাই সেপারেশনের ডিফিকাল্টিজের জন্য আমরা এটাকে ব্যবহার করি না গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস ব্যবহার করি যেটা বলো গ্যাব্রিয়েল থ্যালিমাইড তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরির সবথেকে উৎকৃষ্ট রাস্তা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড অ্যামিন সিনথেসিস ওটা এবার আমরা করব এই প্রোডাক্টকে সামনে রেখে ওখানে ওটা লেখা হয়েছে প্রোডাক্ট অ্যাক্টিভিটি তাহলে আমরা কি থেকে এটা বানিয়েছিলাম এটা হেডিং কি করা ছিল হ্যালোঅ্যালকেন থেকে তাহলে হ্যালোঅ্যালকেন থেকে ডাইরেক্ট অ্যামিনেশন করবে এই রিঅ্যাকশনটা কি বলা হয় অ্যামিনোলিসিস যেটা বলো অ্যামিনোলিসিস তো আমরা যদি অ্যামিনোলিসিস ডাইরেক্ট যদি আমরা হ্যালোঅ্যালকেনে অ্যামিনোলিসিস করি তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে সঙ্গে 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি অ্যামিনো তৈরি হবে এই জন্য 1 ডিগ্রি অ্যামিন তৈরির জন্য এটা উৎকৃষ্ট রাস্তা না বলে আমরা 1 ডিগ্রি অ্যামিনের জন্য শুধু 1 ডিগ্রি অ্যামিনের জন্য একটা উৎকৃষ্ট রাস্তা কি ব্যবস্থা করলাম এখানেও স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নিয়ে করব ওই একই হ্যালো অ্যালকেন কে নিয়ে হ্যালো অ্যালকেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হলে আমাদের রিঅ্যাকশনটা পুরো SN2A তে ঘটে কি ওয়েতে SN2 তাহলে আমাদের এখানে যে হ্যালো অ্যালকেন ব্যবহার করব আমরা তাহলে তার ডিগ্রি কত হতে হবে SN2 রিঅ্যাকশন ঘটে বলে আমরা যে হ্যালো অ্যালকেনটা ব্যবহার করব এটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন ব্যবহার করতে হবে হ্যালো অ্যালকেন একটু খেয়াল করো তাহলে আমরা 1 ডিগ্রি জায়গায় যদি ভিনাইল হ্যালাইড ব্যবহার করি তাহলে SN2 অ্যাটাক কি করে হয় পাই বন্ড রিপেল করবে এইজন্য এটার ক্ষেত্রে ঘটবে না খেয়াল করো যদি আমরা এই জায়গায় আমরা বেনজিন বলা NH2 আগে যে চারখানা রিঅ্যাকশন করেছে সব বেনজিন টেনজিন সব মানবে আমরা যদি এখন বেনজিন বলায় Cl থাকে এটাকে নিয়ে নিই তাহলে পিছনে পাই ইলেকট্রনের জন্য অ্যাটাক করতে পারবে না আবার পাশে ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য অ্যাটাক করতে পারবে না তাহলে কখনো আমরা অ্যানিলিন বানাতে পারবো না এই প্রক্রিয়াতে এজন্য আমাদের এমনি কোশ্চেন আসে যে কেন এর ক্ষেত্রে আমরা ভিনাইল ক্লোরাইড ব্যবহার করতে পারি না কেন ক্লোরোবেনজিন ব্যবহার করে অ্যানিলিনটা তৈরি করতে পারি না কেন রিঅ্যাকশনটা কি ওয়েতে ঘটে আর এখানে Clটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে বলে হয় না আর বেনজিন রিংয়ের জন্য ব্যাক সাইড এটাকেও হয় না আচ্ছা আমরা এখানে কেন 3 ডিগ্রি CH3 C CH3 CH3 Cl এটাকে ব্যবহার করতে পারি না একই রকম ভাবে SN2A তে ঘটে এই জন্য ব্যাক সাইডটা যদি বড় গ্রুপ থাকে তাহলে SN2 কি করে ঘটবে যেন 3 ডিগ্রি বা 2 ডিগ্রি ব্যবহার করতে পারি না ক্লিয়ার না এবার চলো অ্যালথালিক থ্যালিমাইডটা তৈরি হয় থ্যালিক অ্যাসিড থেকে তৈরি হয় কোন থেকে
আমি স্টার্টিং ম্যাটেরিয়ালটা থ্যালিমাইড ওটা তৈরি হয়ে থাকে না, এটা তৈরি করতে হয় কি থেকে বললাম, থ্যালিক অ্যাসিড। তাহলে এর নাম কি, থ্যালিক অ্যাসিড। তাহলে হিট দাও অ্যামোনিয়া দিয়ে, তাহলে এবার অ্যামাইড তৈরি হবে, থ্যালিমাইড হবে। বলো এখান থেকে একটা ওয়েট, আর এখান থেকে একটা জল চলে গেল, আর এখান থেকে একটা ওয়েট, এখান থেকে একটা জল চলে গেল, নাইট্রোজেনের কটা হাত খালি হবে, এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা ওয়েট, জল চলে গেল, বুঝনি? এই যে একটা হাত খালি, আর এখান থেকে ওয়েট চলে গেল, একটা হাত খালি। নাইট্রোজেনের কটা হাত, কটা হাত খালি হলো, দুটো হাত খালি হলো। তাহলে কি রইল এখানে, থ্যালিক অ্যাসিড, হ্যাঁ, PHTH এলিমেন্ট, হ্যাঁ। নেক্সট স্যার বলো স্যার এটার নাম কি, এটার নাম কি, থ্যালিমাইড। নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে আম্লিক হাইড্রোজেন, কারণ সিও গ্রুপ সে মনে নেই একটু আগে লোন দেওয়ার এখানে আসলে প্লাস হবে, এটা হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন। কার সঙ্গে রিঅ্যাক্ট করবে এটা যদি অ্যাসিড হয়, অ্যাসিড কার সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাহলে আমি এখানে অ্যালকাইলেশন করব, তো এখান থেকে নিউক্লিওফাইল না বানালে আমরা কি করে অ্যাটাক করব। আর SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে সাবস্ট্রেট যেটা হয় সেটা ছোট লাগে, কিন্তু যে অ্যাটাক করতে যায় সেটা বড় হলেও কোনো অসুবিধা নেই, নিউক্লিওফাইলটা যত বড় হতে পারবে, সাবস্ট্রেটটা সবসময় কি হতে হবে, ছোট হতে হবে। এই জন্য আমি এই যে নিউক্লিওফাইল বানাবো তো মাইনাস তো করতে হবে, আর জন্য আমি একটা বেস দেবো, যে কোনো একটা বেস বলো, NaOH KOH দিলাম, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন বলো, H আর OH জল বেরিয়ে গেল, Na চলে গেল, আর KOH দিলে এখানে কি হতো, বলো NNA অনেক সময় ভুলে যায় বলে এখানে কে দিয়ে দেখতে সুবিধা হয়, নাহলে ডবল এন তো ঝামেলা পাকিয়ে ফেলে সব। একই ব্যাপার কিন্তু স্যার, এবার তুমি SN2 করে দাও, নিউক্লিওফাইল তৈরি হয়ে গেল, এর মাথায় মাইনাস এর মাথায় প্লাস। এবার তুমি ইচ্ছে খুশি মতো হ্যালো অ্যালকেন ব্যবহার করবে, কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন না হয়। তো CH3 CH2Cl নিলাম, বা CH3Cl নিলে আরো ফার্স্ট রিঅ্যাকশন ঘটবে, এই আসল SN2 রিঅ্যাকশন, এটাই আসল ধাপ, বলো এটাই রেট ডিটারমাইনিং স্টেপ। ব্যাক সাইড অ্যাটাক করলো, সেল বেরিয়ে গেল, সরি একে অ্যাটাক করলো, ব্যাক সাইড অ্যাটাক, সেল বেরিয়ে গেল, প্রোডাক্ট হলো শেষ, আর হাইড্রোলাইসিস করে দিলেই হয়ে যাবে। হাইড্রোলাইসিস করব, KOH দিয়ে করছিলাম না, একস KOH দিলাম, জল ঢুকবে, একই নেবে, একই নেবে, একবার নাইট্রোজেন কে H দিলে আবার এবার বন্ধ থেকে আবার OH দিবে, তাহলে অ্যামিনো হয়ে চলে গেল, আর অ্যামিন খান না আছে, এই জন্য অ্যামিনের ক্ষেত্রে আমরা ক্ষার মিডিয়াম ব্যবহার করেছি, যদি এখানে অ্যাসিড ব্যবহার করতাম যেটা লবণ হয়ে থাকতো, এই জন্য রিঅ্যাকশন নিয়ে নিই। নেক্সট স্যার এখানে কি আসবে, OH আসবে, এখানে কি আসবে, বেসিক মিডিয়ামে OH থাকবে না লবণ হয়ে থাকবে, লবণ হয়ে, তাহলে আমরা থ্যালিক অ্যাসিড না পেয়ে থ্যালিক অ্যাসিডের লবণ পাবো, কি লবণ, পটাশিয়াম লবণ, বলো সেটা বলো কে, সেটা বলো, আর আসল যেটা মেইন প্রোডাক্ট সেটা বলো CH3। তাহলে তোমার হাতেই আছে যে তুমি কেমন অ্যামিন তৈরি করতে চাও, তাহলে ইচ্ছা খুশি মতো 1 ডিগ্রি অ্যামিন তোমার হাতে আছে, শুধু অ্যারোমেটিক অ্যামিন তৈরি করা, 3 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যামিন তৈরি করা যাবে। সুতরাং খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, আর এই রিঅ্যাকশনটা আমাদের বিভিন্ন স্টেপে দেওয়া থাকে, এটা আমরা স্টেপগুলো মনে রাখবো।
তো আমরা নাইট্রো গ্রুপ নিলাম, নাইট্রো গ্রুপকে যদি রিডিউস করে দাও তো কি হয়ে যাবে? এটা অক্সিজেনগুলো হাইড্রোজেন লুকিয়ে দিলে তো কি হবে? NH2 হয়ে যাবে। ধরো RCN দিলাম, রিডিউস করে দিলে এটাকে তো কি হবে? ত্রিবন্ধন আছে না? রিডিউস করে দিলে কি হবে? RC আর এনএস এই দুটো এই হবে, এই যে দুটো পাই বন্ড ভাঙলে দুটো এই RCH2NH2 আর আইসোসায়ানাইড একে রিডিউস করলে এটা দেখো জানো এর ভিতরে কেবল তিনটে বন্ড আছে, তিনটে বন্ড আছে আর এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস। প্রথমে রিডাকশন করলে এখানে কি আসবে? H আসবে। একটা পাই বন্ড ভেঙে তো করতে হবে, পাই বন্ড ভাঙলাম না, প্রথমে মাইনাসের জন্য H দিলাম, এবার পাই বন্ড ভাঙলাম, তাহলে এর মাথায় প্লাসটা মাইনাস হলো আর এর সঙ্গে একটা H আসলো। কয়টা H হয়েছে? দুটো। এখন এই কিছু পাইনি, আর একটা পাই বন্ড ভাঙলাম, এর থেকে একটা H দিলাম, একটা H দিলাম, ENH হবে আর NH ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, R বন্ড N ডবল বন্ড NH, তো R OH এটা দিলাম, এটা চিন্তা হচ্ছে লোকটাকে C ডবল বন্ড N, এখানে R আছে। এটা কার্বনের যৌগতে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে এরকম যৌগ তৈরি হয়, যে অ্যামোনিয়ার H2 আর এখান থেকে O চলে গেছে, বুঝতে পারছো? ইমিন যৌগ হাইড্রক্সিল ইমিন। খেয়াল করো, একে যদি রিঅ্যাকশন করে দাও এই বন্ড ভেঙে কি পাবে? H কত পাবে? আর রিডাকশন মানে শুধু H পাবে সবাই, এ কি পাবে? H ও কি পাবে? H। তাই H জল হয়ে গেল আর এখানে সবাইটা পাবে। আর একটা পাই বন্ড আছে এখানে H, ওখানে ক্লিয়ার না? ক্লিয়ার না? সব রিডিউসিং এজেন্ট দিয়ে দাও, হয়ে গেল। সবাইকে রিডাকশন করে দাও, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট আমাদের সব চেনা, নিকেল হাইড্রোজেন, Pt হাইড্রোজেন, Pd হাইড্রোজেন, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম অবলিক ইথানল, Sn HCl, টিন জিঙ্ক HCl, Fe HCl। बस যে কোনো রিডিউসিং এজেন্ট দিলে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার? ঠিক না? আর বন্ড NH2, আর বন্ড CH2NH2, এটা বলো দেখি। আর বন্ড NH3 NH3 আর CH আচ্ছা হ্যাঁ CH CH বন্ড NH2 শেষ হয়ে গেল প্রিপারেশন। এবার আমরা ঢুকে যাবে প্রপার্টিজ। Very important. Carbonyl reaction.
সেগুলো আমি কিন্তু উদাহরণ দিলাম না, জেনারেল উদাহরণ দিলাম, একই কিন্তু সব অ্যারোমেটিক হোক অ্যালিফেটিক হোক যাই আলো একই ব্যাপার সব। তো ফাংশনাল গ্রুপের রিলেশন আছে, তাহলে বাম দিকে গুলো হয়ে গেছে সবাই। ইনঅর্গানিক অ্যাসিড মাধ্যমে কি পড়েছিলে? HCl H ফর HNO3 ওদের সঙ্গে রিঅ্যাকশন। এই অ্যামিনটা অ্যাসিড না বেসিক? অ্যাসিডের সঙ্গে তো রিঅ্যাক্ট করে লবণ বানাবে। বলো যে কোনো অ্যামিন বলো। HCl মানে প্রোডাক্ট ঠিক আছে। लुईस एसिड तो जस्ट जो भी क्रिया करते हैं बोलो R बॉन्ड NH3 प्लस है Cl माइनस लवण सॉल्ट है सल्फ्यूरिक एसिड लेकिन है कि अंदर नहीं শুধু ওখানে HSO4 মাইনাস থাকে, নাইট্রিক অ্যাসিড দিলে NO3 মাইনাস থাকে। যাই হোক স্যার এবার নেক্সট রিঅ্যাকশন কি বলা আছে ওখানে? অ্যালকাইলেশন। সো অ্যালকাইলেশনের জন্য RH দিতে হবে। হ্যাঁ আমরা অনেক ট্রাই করেছিলাম, আমরা এটাতে থামবে না, পলি হয়ে যাবে। হ্যাঁ তাহলে এই যে X লিভিং গ্রুপ বেরোবে, লোন পেয়ার দিয়ে অ্যাটাক হবে। বলো প্রোডাক্ট R বন্ড NH2 করি ये ना গুড সেই H মনে নেই, ভুলে যাবে। N H R আচ্ছা এবার দেখো তো CH3 মানে HX বেরিয়ে গেছে। হ্যাঁ কিভাবে এই মেকানিজম বুঝতে পারছো নাকি? হ্যাঁ CH3 COCl ধরা আছে। হ্যাঁ অ্যাসাইলেশন হবে, ট্রান্সলেশন হবে, অ্যাসাইলেশন একই এই Cl বেরিয়ে যাবে, লোনটা এখানে অ্যাটাক করবে। বলো মানে এই Cl চলে গেল আর লোনটা এখানে বসে দিলে R বন্ড NH C डबल वन ओ CH3 বেঞ্জিন বলায় COCl বেঞ্জয়েল ক্লোরাইড দিলাম, বেঞ্জয়েলেশন হবে, লাইক এখন Cl বেরিয়ে যাবে। बेंजीन এই দিয়ে কত বার হলো তাহলে সুবিধা হবে তোমার। আর NH C ডবল বন্ড ও বেঞ্জিন বলায় लेना लेना अल्काइलेशन एसाइलेशन बेंजोइलेशन कार्बोनिल বিক্রিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণের বিক্রিয়া, শুধু 1 ডিগ্রি অ্যামিন রেসপন্স করবে। কি লাগে ক্লোরোফর্ম আর KOH এই এখান থেকে দুটো H আর এখান থেকে একটা H কটা হলো তিনটে HCl বেরিয়ে গেল। HCl KOH এর সঙ্গে আপনা বিক্রিয়া করবে, শুধু সিটা এখানে যুক্ত হয়ে আছে। আর প্রোডাক্ট কি বলো আর আর HCl আর KOH বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? KCl আর জল। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা দুর্গন্ধযুক্ত যৌগ, দুর্গন্ধযুক্ত যৌগ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ 1 ডিগ্রি অ্যামিন ছাড়া কেউ সরা যায় না। এই বিক্রিয়াটা সরা দেবে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন, অ্যালিফেটিক হোক আর অ্যারোমেটিক হোক। এর একটা উদাহরণ আমরা দেখবো, ঢুকে নেওয়া আগে ডান দিকে তো লেখা হয়ে গেছে। আচ্ছা
শুধু NH2 যায় কি করতে হবে আমাদের? তখন সি হবে NC হবে গুড, এটা আমার থাকলো করে নেব। ঠিক আছে, এটা নিচে দিকে লাস্টটা হবে করো। এরপরে আমাদের রিঅ্যাকশন ছিল উইথ NH, উইথ HNO2 না, নাইট্রাস অ্যাসিডের গঠন আমাদের মনে আছে, এই সেই একটা অ্যাক্টিভ হাইড্রোজেন আর দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন। দেখি কেমন মনে আছে। ধরো CH3NH2, CH3 CH2NH2, CH3 NH CH3 CH3 N CH3 CH3 ভালো হয়েছে না? পড়ানো হয়েছিল না অ্যালকোহল আর ফিনলে? অ্যালিফ্যাটিক অ্যামিন ও ইজ দেয়, কিভাবে দেয় মেকানিজমও করে দেখানো হয়েছিল। তাহলে এখানে হবে CH3 ওইট, মনে আছে কি? দেখো এটা হচ্ছে HNO2 সবসময় ডিহাইড্রেশন রিঅ্যাকশন করে। ডিহাইড্রেশন ওখানে অনেকগুলো রিঅ্যাকশন টানা হয়েছিল, যাবতীয় যাই নেক্সট রিঅ্যাকশন ছিল। যাই হোক তার কথা আমি বলে দিই। দেখো এরকম নাইট্রোজেনের পাশে দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, তখন HNO2 দিলে কোন বন্ড বের হবে এখানে, তাহলে এখান থেকে H আর এখান থেকে ও জল বের হবে, এটা জুড়ে যাবে এর সঙ্গে আর বন্ড N ডাবল বন্ড NOH। আর অ্যালিফ্যাটিক হোক আর অ্যারোমেটিক হোক এটা সবসময় লবণ আকারে থাকে। কি আকারে থাকে? লবণ আকারে। তাহলে OH মাইনাসটা বেরিয়ে যায় আর নাইট্রোজেনের লোন পেয়ার এখানে চলে আসে লবণ আকারে। তাহলে কি হবে? আর বন্ড N ট্রিপল বন্ড N। তাহলে এটাকে আমরা সল্ট বলি, এর মাথায় প্লাস আর এখানে OH মাইনাস লবণ আকারে। এখন অ্যারোমেটিক যদি হয় এটা, তাহলে ওটার নাম কি হয়ে যাবে? বেঞ্জিন বলায় N2, একে ডায়াজোনিয়াম সল্ট বলে, ডায়াজোনিয়াম সল্ট। আর যদি অ্যালিফ্যাটিক হয় এই রেজোনেন্সের দ্বারা স্টেবল, তো এই জন্য বেরোয় না নাইট্রোজেন, হিট দিতে হয় তো বের হয়। আর এখানে যদি অ্যালিফ্যাটিক হয় তো রেজোনেন্সের দ্বারা স্টেবল হবে না, এই জন্য যদি অ্যালিফ্যাটিক হয় CH3N2 প্লাস, তাহলে ও ওই যে OH-টা এখানে চলে আসে, তাহলে এটা হয়ে যায় CH3OH অ্যালকোহল। ডায়াজোনিয়াম সল্ট এটা আনস্টেবল, তাহলে অ্যালিফ্যাটিক হলে কি হয়ে যাবে? OH হয়ে যাবে। আর অ্যারোমেটিক হলে কি হবে? ডায়াজোনিয়াম সল্ট হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার যদি একটা অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, একটা অ্যাক্টিভ হাইড্রোজেন, তাহলে এখান থেকে OH আর এখান থেকে H, লেনও গিয়ে বসবে আর ডায়াজো ক্রিয়া না, ডায়াজো রিঅ্যাকশন না। খেয়াল করবে দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন ছিল, তাহলে আমি N2 বেরি করে ওখানে OH দিয়েছি। আর কটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এখানেও, তাহলে একই প্রোডাক্ট গুলো
CH3 CH2 OH কটা অ্যাক্টিভ হাইড্রোজেন প্রোডাক্ট বলো CH3 CH2 CH3N বলো গুড এলো এটা বলো কোনো রিঅ্যাকশনই হবে না কারণ একটা অ্যাক্টিভ হাইড্রোজেন নেই এবার যদি এটা অ্যারোমেটিক অ্যামিন হতো এবার অ্যারোমেটিক অ্যামিনটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অ্যারোমেটিক অ্যামিন HNO2 প্রোডাক্ট বলো বেনজিন বলে গুড N2 প্লাস ডাইজেনিয়াম সল্ট এটা তৈরি করার জন্য আমাদের লবণ কি লাগে NaNO2 আর ডাইলিউট HCl এর জন্য এটা কি হবে N2Cl হবে ক্লিয়ার স্যার এবার ওখানে দেখানো ছিল যদি এইটা এবার 2 ডিগ্রি হয় একই রিয়েজেন্ট কি হবে বলো গুড H খুলে এটা বলো NO ঢুকবে ভেরি গুড এই যে NO ঢুকে গেল আচ্ছা 3 নম্বরটা উপরে দেখো কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন নেই CH3 কিন্তু এই যে অর্থ আর প্যারা হাইড্রোজেন অ্যাক্টিভ ও তো এক অর্থ প্যারা ছিল না এর এক অর্থ আর প্যারা হাইড্রোজেন অ্যাক্টিভ কি হলো অর্থতে ঢুকবে না প্যারাতে CH3 বেঞ্জিন বলায় নিচে NO ক্লিয়ার না ঠিক আছে শেষ হয়ে গেল অ্যামিন আমাদের এরপর যেন আমরা অ্যালফাটিকের বাকি যে মেম্বারগুলো আছে সেগুলো সলভ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম